না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকার সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের মতো কথা বলেছেন। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি আমাকে রাজাকার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আপনি যেভাবে ভাষা প্রমাণ করলেন, আমাকে এই ধরনের প্রমাণ করার ক্ষমতা সাহস কে কোনোদিন পায়নি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি দু তিনবার বললাম আমি দেখেছি, তারপরে সে আপনি দেখেছেন সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহসটা! এবং সেটি রক্ষার স্বার্থে পুলিশ অবশ্যই এটা আমাদের সংবিধান তাদেরকে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তারা যদি দেখে তাদের আমার নিরাপত্তা কি হবে? আমি আসতে পারলাম না, আমার নিরাপত্তা কি হবে? প্রত্যেকে যারা আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। ভিডিও তারা যেভাবে আবু সাইদ তাদের বলতে লাগে আপনি আনসারের মতো আমি পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। বুঝলেন, এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব অস্ত্র ছিল। অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোড়া ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি। কিন্তু আমি দেখেছি যে প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি আপনি তাদের পক্ষে শুনেন, এই যে সবুজ দিয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তারা তদন্ত হবে না, তদন্ত হবে তো ওইটা সাইডেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। আপনার মেরেছে দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি। অবশ্যই রাবিশ কথা বলছেন না। অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। ভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ। আপনি মোটেও নিরপেক্ষ নন। একটু বললাম এখন এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো হাজবেন্ড, প্লিজ ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না। কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাকমেইল হবে না। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না। প্রথমত আমি খুব দুঃখিত, এরকম আমি অনেকদিন ধরে। আর কি বলার আছে? এরকম মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কাছ থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে পারি? এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সামাজিক বয়কট করা উচিত। এবং আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে পারি যে ওনার বিচারিক কার্যক্রম এখন প্রশ্নবিদ্ধ। কারণ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কাছ থেকে আমরা বিচার প্রত্যাশা করতে পারি না। বিচার একটি খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি বিষয়। শতভাগ স্বচ্ছতা, ট্রান্সপারেন্সির মাধ্যমে বিচার কাজ করতে হয়, করা উচিত। এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত রায়গুলো প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের এই ধরনের ব্যক্তিদের কোনো স্থান হওয়া উচিত না বলে আমি মনে করি। এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিক বয়কট, রাষ্ট্রীয় বয়কট করে এদেরকে বিচারের আওতায় আনা উচিত। কারণ দায়িত্বশীল ব্যক্তিরা যখন রক্ষণশীল, যখন বক্ষণশীল হয়ে যায়, তখন সামাজিক অবক্ষয় চলে আসে। আমরা সবাই দেখেছি, সারা বিশ্ব দেখেছে আবু সাঈদের মৃত্যুর যেই গুলি করার যেই দৃশ্যটি, পুলিশ
গান পয়েন্টে যেভাবে আবু সাইদকে গুলি করেছে, এবং আবু সাইদের হাতে কি ছিল? একটি লাঠি, আর সেই লাঠি দিয়ে অবশ্যই কাউকে মারা যেত না। এবং আবু সাইদ কোনো অ্যাকশন মোডেও ছিল না, তারপরেও গান পয়েন্টে তার বুকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে। আর এমন একটি সেন্সিটিভ বিষয়কে উন্মাদনার মতো উন্মাদ হয়ে পক্ষপাতিত্ব করতে গিয়ে এতটাই তেল দিয়ে দিয়েছে, এতটাই তেল দিচ্ছেন এই ভদ্রলোক, এতটাই তেল দিচ্ছে যেটা আসলে ভাষায় বলার মতো নাই। এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিক বয়কট করা উচিত, এবং আমি আমার পক্ষ থেকে বয়কট করছি। আসসালামু আলাইকুম।